স্কন্ধপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, তখন থেকে এই স্নানযাত্রার উৎসব শুরু। স্নানযাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়। এমন শুভতিথিতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কোমরপুরে চলে আসছে ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন কালাচাঁদ পুজো। প্রভু কালাচাঁদ এখানে বিষ্ণুদেবের নৃসিংহ অবতারে পূজিত হন, পাশাপাশি বিরাজমান ধর্মরাজও। স্বভাবতই তাকে ঘিরে চলে গাজন উৎসব। কোমরপুরে গ্রাম্য দেবতার পুজোকে কেন্দ্র করে এই শুভ তিথিতে আশেপাশের এলাকায় অস্বাভাবিক আনন্দ উন্মাদনার সৃষ্টি হয়। গাজন শব্দটি এসেছে গর্জন থেকে। বাংলার মঙ্গল কাব্যে গাজনের উল্লেখ পাওয়া যায়। ধর্মমঙ্গল কাব্যে রানী রঞ্জাবতী ধর্মকে তুষ্ট করতে গাজন পালন করেছিলেন বলে উল্লেখ রয়েছে। পুরাণেও রয়েছে গাজনের উল্লেখ। স্নানযাত্রার উদ্দেশ্যে ভক্তের কাঁধে চেপে পদ্মপুষ্প আবৃত দোলায় চড়ে প্রভু ধর্মরাজ পাড়ি দেন। স্নান শেষে তিনি এসে দেবালয়ে পৌঁছালে শুরু হয় গাজনের মূল পর্ব, ঐতিহ্যমণ্ডিত ভাঁড়াল খেলা। উপসী শরীরে প্রভুর বলে ভক্তের মধ্যে প্রবেশিত ঐশ্বরিক শক্তির জোরে ঢাকের তালে মনোহরি ও নয়নাভিরাম সে মৌলিক নৃত্যে দর্শনার্থীদের অভিভূত করে। এই অনুষ্ঠানে প্রায় 5 শতাধিক ভক্ত সন্ন্যাসী ব্রতে নিয়োজিত থাকেন। হাজার হাজার দর্শনার্থী ও বাবার ভক্ত কাতারে কাতারে কোমরপুরে এসে ভিড় জমান। কালাচাঁদ ভক্তদের বিশ্বাস, স্নানযাত্রার দিন যদি প্রভুকে দর্শন করা যায় তাহলে সকল পাপ থেকে মুক্তি মেলা সম্ভব এবং মন্দিরের মাটির স্পর্শে চর্মরোগ চিরতরে সেরে যায়। এই পূজাকে কেন্দ্র করে পশু বলি, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাচীন ঐতিহ্যবাহী অনুষ্ঠানটিকে ভক্তদের হৃদয়ে এক অনন্য অনুভূতি দিয়েছে। তন্ময় ঘোষ এই গ্রামেরই বাসিন্দা। আমরা কর্মসূত্রে যদিও বাইরে থাকি, কিন্তু বাইরে থাকলেও এই পুজোর এই কটা দিন আমাদের মন অবশ্যই এই কোমরপুর গ্রামে পড়ে থাকে। বহু দীর্ঘদিন ধরে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, সঙ্গে সঙ্গে আমাদের বাপ ঠাকুরদার আমল থেকেই পুজো চলে আসছে। অনেক দিন ধরেই, অনেক পুরনো, অনেক প্রাচীন, অনেক ঐতিহ্যের পুজো। আর তার সঙ্গে সঙ্গে এই কোমরপুর পল্লীশ্রী সংঘের যে সহযোগিতা, সেখানকার যে ছেলেদের যে উন্মাদনা, শুধু এখানকার ছেলেদের বললে ভুল হবে, তার সঙ্গে সঙ্গে গোটা গ্রামের একটা উন্মাদনা। বহু দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে, সারা বছর ধরে ভক্তদের ঢল এই মন্দিরে বাবা কালাচাঁদকে ঘিরে থাকে। এখন এই নতুন মন্দিরের কাজ চলছে, নবনির্মাণ চলছে। কিন্তু শুধু আমাদের আশেপাশের লোকাল লোকজন নয়, আমাদের জেলার বাইরেও বহু দূর থেকে লোকজন আসে। তারা তাদের মনস্কামনা নিয়ে আসে এবং সেই মনস্কামনা তাদের বাবা কালাচাঁদের কাছে নিশ্চয়ই পূর্ণ হয়। আজকে আমাদের এখন পুজো চলছে, এই পুজো 3 দিন ধরে চলবে। যত যে যেখানেই থাকুক না কেন, এই পুজোর কয়েকটা দিন পুজোর টানে আমাদেরকে গ্রামে আসতেই হয়। হয়তো আমাদের কাছে দুর্গাপুজোটাও অনেকটা গৌণ বিষয় হয়ে যায়, কিন্তু এই পুজোর 3-4টে দিন আমরা যে যেখানেই থাকি না কেন, এই ভিটে মাটির টানে কিন্তু আমরা সেই কোমরপুর গ্রামে চলে আসি। ঠিক আছে, অবশ্যই ধন্যবাদ।